বন্ড, জেমস বন্ড হলিউড সিনেমায় একটি আবেগের নাম। বিশ্বের যে কোনো প্রান্তেই যাওয়া হোক না কেন, রয়্যাল নেভি কমান্ডার জেমস বন্ডের ভক্ত খুঁজে পেতে কষ্ট করতে হবে না এতটুকু। কোড নেম 007 চরিত্রে দর্শক মাতানো ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর কেটে গেছে দীর্ঘ 5টি বছর। রূপালী পর্দায় নতুন বন্ড হিসেবে কাকে দেখা যাবে, এ নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্র প্রেমীদের কৌতূহলের অন্ত নেই। বিখ্যাত ম্যাগাজিন জিকিউ সহ বিভিন্ন মাধ্যমে ঘুরছে কয়েকজন অভিনেতার নাম। জনপ্রিয়তা ও জিকিউ র্যাঙ্কিং অনুসারে এ মুহূর্তে বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সম্ভাব্য তারকাদের নিয়েই এবারের আয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। James Bond. Welcome, Mr. Beach. হলিউডের পরবর্তী জেমস বন্ড হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে মাস্টার্স অফ এয়ার খ্যাত ৩৫ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই সুদর্শন অভিনেতা বুকমেকার বা বাজিকরদের তালিকায় গত ৬ মাস ধরে শীর্ষে রয়েছেন। তার মধ্যে বন্ড হওয়ার মতো পর্যাপ্ত কারিশমা ও অভিনয় দক্ষতা রয়েছে। তাছাড়া পপ তারকা ডুয়া লিপার সঙ্গে তার সম্পর্ক তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে। অতি পরিচিত কোনো সুপারস্টার না হওয়ায় বন্ডের চরিত্রে তিনি দারুণ মানিয়ে যাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলোর্ডি বর্তমানে হলিউড অঙ্গনে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। ইউফোরিয়া ও দ্য কিসিং বুথ দিয়ে বাজিমাত করার পর ফ্র্যাঙ্কেস্টাইন চলচ্চিত্রের জন্য তিনি ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন। স্যুট পরার চমৎকার ধরন এবং রাজকীয় ব্যক্তিত্ব তাকে জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের দৌড়ে সামিল করেছে। জ্যাকবের অস্ট্রেলিয়ান জাতীয়তা এবং স্বাধীন ধারার চলচ্চিত্রে কাজের ব্যস্ততা বন্ড হওয়ার পথে সামান্য বাধা হতে পারে। You know, I have been watching a bunch of film noir, but when I really got into film noir, অ্যাভেঞ্জার্স ও বুলেট ট্রেনের মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয়ের কারণে অ্যাকশন তারকা হিসেবে অ্যারন টেলর জনসনের বেশ সুনাম রয়েছে। গুজব উঠেছিল প্রযোজক বারবারা ব্রকলি তাকে আনুষ্ঠানিকভাবে বন্ডের চরিত্রটির প্রস্তাব দিয়েছিলেন। তবে বয়স ৩০ পার হয়ে যাওয়ায় প্রযোজকদের তরুণ বন্ড খোঁজার নীতির সঙ্গে তার সমীকরণ কতটা মিলবে তা দেখার বিষয়। চওড়া কাঁধ আর নীল চোখের হেনরি ক্যাভিল বিশ্বজুড়ে পরিচিত সুপারম্যান হিসেবে। সুপারম্যান সিনেমায় তার অভিনয় যারাই দেখেছেন তাদের সবাই এক বাক্যে রাজি হয়ে যাবেন জেমস বন্ড হিসেবে তাকে দেখতে। ২০০৫ সালে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি সামান্যর জন্য বাদ পড়েছিলেন কম বয়সের কারণে। তবে এখন তিনি পরিণত। যদিও সুপারম্যান বা দ্য উইচারের মতো বড় ফ্র্যাঞ্চাইজির তকমা থাকায় বন্ড হিসেবে তাকে কাস্ট করার সম্ভাবনা কিছুটা কম। টম হল্যান্ডের সম্ভাবনাও কম নয়। স্পাইডারম্যান খ্যাত এই তারকা নিজেই বিখ্যাত জেমস বন্ড হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। বন্ডের নতুন প্রযোজক অ্যামি প্যাসকেলের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকায় এই সম্ভাবনাকে আরো জোরালো করেছে। বেশ কয়েকটি কাজ এই জুটি উপহার দিয়েছেন। তবে টম হল্যান্ডের কিশোর সুলভ ইমেজ এবং স্পাইডারম্যান 4 ও ক্রিস্টোফার নোলানের আগামী ছবির ব্যস্ততার কারণে তার শিডিউল পাওয়া কঠিন হতে পারে। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট। Excuse me! Oh my god, that's tall!